নমস্কার, আমি সব্যসাচী। আজ আমি আপনাদের সামনে এমন এক অসাধারণ কাহিনী নিয়ে এসেছি, মহান ঋষির গল্প, যার জীবন থেকে আমরা শিখতে পারি দেহের নয়, মন আর জ্ঞানের শক্তি আসল পরিচয়। চলুন ডুব দিয়ে আসি অষ্টাবক্রা মুনির জীবন সমুদ্রে। সৃষ্টির ইতিহাসের আদিকালে সেই যুগেই জন্ম নিয়েছিলেন এক অলৌকিক সন্তান, যার শরীর জন্ম থেকেই ছিল বাঁকানো, ঠিক 8টি জায়গায়। তার নাম রাখা হয়েছিল অষ্টাবক্রা, যার মানে 8টি স্থানে বেঁকে যাওয়া। পিতা ছিলেন বিদ্বান ব্রাহ্মণ আহদ মুনি, মাতা ছিলেন সুজাতা। অষ্টাবক্র গর্ভে যখন ছিলেন তখনই তার পিতার পাঠদানের কিছু ভুল শুধরে দিয়েছিলেন। রাগে অভিমান করে আহদ মুনি তখনই তাকে অভিশাপ দেন, তোমার শরীর জন্ম থেকেই বেঁকে যাবে। কিন্তু দেখুন, নিয়তির খেলা। দেহ বাঁকানো হলেও অষ্টাবক্রার মনের দৃঢ়তা ছিল অভাবনীয়। আর তীক্ষ্ণ মেধা, গভীর জ্ঞান, অসীম ধৈর্য আর সত্য সন্ধানী মন তাকে আলাদা করে তুলেছিল। মাত্র 12 বছর বয়সে অষ্টাবক্রা সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন মহাজ্ঞানী রাজর্ষি জনক মহারাজের সভায় এবং সেখানে নিজের সত্যিকারের শক্তি প্রমাণ করবেন। তখন জনক সভায় ছিল জ্ঞানের বিশাল পরীক্ষা, যেখানে বড় বড় ঋষি মুনি পণ্ডিতরা আসতেন আর তাদের বিচার হতো কঠিন প্রশ্নে ও বিতর্কে। অষ্টাবক্রা আর বাঁকা দেহ নিয়ে এগিয়ে গেলেন জনক সভার দিকে, কিন্তু সভায় প্রবেশ করতেই তাকে দেখে সবাই উপহাস করতে লাগলো। দেখো, এ কি কিংভূত কি মাতার বালক এসেছে। তখন অষ্টাবক্রা গভীর কণ্ঠে বললেন, আমি আত্মা, আমি শরীর নয়। আমাকে যারা দেহ দেখে বিচার করছে তা আসলেই মূর্খ। জ্ঞানের আসনে বসার যোগ্য তারাই যারা আত্মার সত্যতা বোঝে। অষ্টাবক্রার এই কথা শুনে জনক মহারাজ সহ পুরো সভা স্তব্ধ হয়ে গেল। তারা বুঝলেন এই বালকের অন্তরে রয়েছে গভীর বিশুদ্ধ জ্ঞান। জনক মুনি তাকে শ্রদ্ধা জানিয়ে আসন দিলেন এবং গুরুরূপে গ্রহণ করলেন। এইভাবেই অষ্টাবক্রা হয়ে উঠলেন ইতিহাসের অন্যতম মহান জ্ঞানী, যার শিক্ষা আজও বেদান্ত, উপনিষদ ও অষ্টাবক্রা গীতার মধ্যে অম্লান হয়ে আছে। অষ্টাবক্র গীতা এটি এক মহান দর্শন গ্রন্থ, যেখানে তিনি আত্মা, মায়া, মুক্তি ও পরম সত্য নিয়ে অভাবনীয় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বিশ্বাস করতেন, তুমি যা ভাবো তাই তুমি। অষ্টাবক্রের জীবনী প্রমাণ করে বাহ্যিক অবস্থা নয়, আমাদের চেতনা সত্য উপলব্ধি আসল পরিচয়। আজকের এই দুনিয়াতেও যখন আমরা নিজেদের সীমাবদ্ধ মনে করি, হতাশ হই, তখন অষ্টাবক্রা মুনি আমাদের মনে করিয়ে দেয়, তুমি দেহ নও, তুমি এক বিশুদ্ধ অদ্বিতীয় চেতনা সত্তা। আমি সব্যসাচী। আবারও ফিরবো এমন কোনো জীবন বদলে দেওয়ার গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সত্যের পথ ধরুন, নিজের উপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।